কিছু কিছু কাস্টমারের দুঃখে এখন মনে হচ্ছে সত্যি অ্যাডভান্স নেওয়াটা শুরু করতে হবে। আমি সারাদিন যে মাইক নিয়ে বলি যে আপু ভাইয়ারা আমার হোমমেড ফুড আমি অর্ডার নেওয়ার পরেই সবকিছু রেডি করি, তাই আপনারা প্লিজ শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন। এটা মানা যায় যদি সে আগে আমার কাছে কখনো না নিয়ে থাকে, মানে নতুন কাস্টমার। কিন্তু যখন সেম কাজটা করে রিপিট কোনো কাস্টমার, দেখতেছি যে অ্যাডভান্স নেওয়া শুরু করব, যে না হলে তাদের কোনো দায়িত্বই থাকে না। তারা অর্ডার করতে চায় নিজের মন থেকে, আবার ক্যান্সেলও করে দিতে চাই তাদের নিজের মন থেকে। এই আপু অর্ডার করছিল বাউট থেকে, সে এর আগেও আমার কাছ থেকে নিছে, রিপিট কাস্টমার, মাশাআল্লাহ রিভিউ অনেক ভালো দিছিল। তো আজকে আপু প্রায় 1টার দিকে মেসেজ দেয় যে আপু অর্ডার করতে চায়। তখন আমি মেসেজ দেখতে পাইনি নাই, আমি 3টার দিকে তাকে রিপ্লে দেই, তখনই সে অর্ডারটা কনফার্ম করে। আর কিছুক্ষণ পরে প্রায় 4টা বাজে মেসেজ দেয় যে আপু আমি 5টার মধ্যেই কিন্তু নিব, 5টার দিকেই পাবো। তো আমার যেহেতু অনেকগুলো অর্ডার ছিল, আপু যেহেতু রিপিট কাস্টমার ছিল, যার জন্যই আমি আপুর অর্ডারটা নেই। এতগুলা অর্ডার ছিল যার মধ্যে তাও আপুরটা আমি রেডি করে নিয়ে যাই, কারণ খলিশাগুন্ডির ওদিকে আমার আরো অর্ডার ছিল। তো ভাবলাম যে ওইদিকে যাব যখন, আপুরটা তাহলে দিয়েই যেতে পারবো। কিন্তু 4:30 প্লাস তখন আমাকে সে মেসেজ দিয়ে বলে আপু আমি নিব না, আমার একটু টাকার সমস্যা, যার জন্য আমি রিসিভ করতে পারবো না। এটা কোনো কথা ভাই? এটা কোনো লজিক? আমার এতগুলা চাপ ছিল, তার মধ্যে আমি বানাইতেও তো আমার এক্সট্রা একটা টাইম লাগছে। যদি না হয় আরো যাদের অর্ডার নিছে তাদের তো জলদি দিয়ে দিতে পারতাম। কোন লজিকে সে যে বলে যে আমার টাকার সমস্যা আপু আমি আজকে নিতে পারবো না। আমি তখন সাথে সাথে তারে ফোন দেই, ফোন রিসিভ করেন। আমি ভয়েস পাঠাই যে আপু এটা আবার কেমন কথা যে আপনি রিসিভ করতে পারবেন না, আপনার টাকার সমস্যা, এটা আপনি আগে বলতেন, তাহলেও আমি রেডি করতাম না। জাস্ট উনি মেসেজ দিয়ে রেখে দিছে, একবার কল করেও বলে নাই। পরে সে ফোন ব্যাক করে বলতেছে আপু দেখেন আপনি অন্য জায়গায় সেল করতে পারেন কিনা। ভাই আমি কোথায় সেল করব? কেউ যদি না নেয়, আমি না নিলে কেমনে সেল করব? যদি সেল হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু না সেল হলে আমি যে সারাদিনে যেগুলা সেল করে আমার যা লাভ আসবে, একটা প্রোডাক্ট আমার সেল না হলে ওইখান থেকেই চলে যায়, আমার তো কিছুই থাকলো না। ভাই যদি টাকার সমস্যা, ওকে আপনার টাকার সমস্যা মেনে নিলাম, তাহলে আপনার এটা তো যখন অর্ডার করেন তখনই তো আপনার এটা তো ভেবে দেখা উচিত ছিল যে আদৌ আপনার কাছে টাকা আছে কি, তারপরে আপনি অর্ডারটা করতেন। টাকা না থাকলে কেন ভাই অর্ডার করছেন বলেন? আর অর্ডার করছেন তার মধ্যে আবার মেসেজও দিচ্ছেন আমার 5টার মধ্যে প্রয়োজন, পরে এসে আপনি বলতেছেন না আপু আমার টাকার সমস্যা আমি রিসিভ করতে পারবো না। দয়া করে ভাই আপনারা এমন করেন না। আমার এটা হোমমেড ফুড, আমি অর্ডার নিয়ে দেন রেডি করি, আমার অনেক বড় লস হয়ে যায়। কিন্তু কন্টিনিউ আমার সাথে এটা হতে থাকলে আমি অ্যাডভান্স ছাড়া কিন্তু দিতে পারবো না। ওই যে কথায় বলে না, বাঙালিরা খেতে দিলে বসতে চায়, বসতে দিলে আবার শুইতে চায়, এদের অবস্থা সেম ওইটাই হয়েছে। কোনো চার্জ নিব না, অ্যাডভান্স নিব না, খাবারটা হাতে পাবেন তারপরে আপনি পেমেন্ট করবেন। আপনাদেরকে বিশ্বাস করেই তো আমি এগুলা করি, তারপরেও যদি আপনারাই আমাদের বিশ্বাসটা ভেঙে দেন তাহলে কোন দিকে যাব আমরা বলেন? এখন কিছু পার্সনের জন্য সবার হ্যাসেল, কারণ হাতে গোনা কয়েকটা পার্সনের জন্যই আপনাদের সবার কাছ থেকে আমি অ্যাডভান্স নিতে বাধ্য হব, অর্ডারটা ক্যান্সেল হওয়ার ভয়। যদি আপনাদের কাছে অ্যাডভান্স কিছু নিয়ে রাখতাম তাহলে আপনারা এই ক্যান্সেল করার সাহসটা পাইতেন না, কারণ আপনাদেরও টাকার দাম আছে। যখন ফ্রিতে পাচ্ছেন যে আমি অর্ডার দিছি, দিলে দিল, না দিল নাই, রিসিভ করলাম না করলাম নাই, কারণ আমার তো টাকা যাচ্ছে, এই মনোভাব থেকে আপনারা অর্ডারটা ক্যান্সেল করেন। যদি অ্যাডভান্স করা থাকতো কোনো দিন কখনো ক্যান্সেল করতে পারতেন না।